প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য গল্প রাধারানীর কিছুটা অংশ পড়িয়েছিলাম। আজ বাকি অংশটুকু পড়াবো। তোমরা যারা আগের ভিডিও দেখোনি, আগের ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। তো আগের ভিডিওতে কতটুকু হয়েছিল তার একটু সারসংক্ষেপ বলে দিই। রাধারানীর সঙ্গে এক ব্যক্তির দেখা হলো মেলা থেকে ফেরার পথে। সেই ব্যক্তি কথা বলতে বলতে রাধারানীকে জিজ্ঞেস করলো যে তার বাড়ি কোথায়। রাধারানী উত্তরে বলল শ্রীরাম। তারপর থেকে দেখো সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাই। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। সেই ব্যক্তি রাধারানীকে বলল যে তুমি তাহলে আমার সঙ্গে চলো, আমিও শ্রীরামপুর যাব, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আর বলল, রাস্তা খুব পিছল, তুমি আমার হাত ধরো, না হলে পড়ে যাবে। এইরূপ সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারি নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখানে রাধারানীকে নিয়ে সে ব্যক্তি রাস্তায় যেতে লাগলো। অন্ধকারে সে রাধারানীর বয়স ঠিক বুঝতে পারেনি যে কতটা বড় বা কত বয়স তার, কিন্তু কথার স্বরে অর্থাৎ গলার আওয়াজে সে বুঝতে পেরেছিল যে রাধারানী বড় বালিকা। এখানে বড় শব্দের অর্থ কিন্তু বড় মেয়ে নয়, এখানে বড্ড ছোট। এই শব্দটিকে লেখক বড় বলেছেন। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। মানে গলার আওয়াজে সে বুঝতে পেরেছিল যে রাধারানী খুব ছোট একটি মেয়ে, এবং যখন তার হাত ধরলো তখন সে খুব ভালো মতো বুঝতে পারলো যে রাধারানী খুব ছোট একটি মেয়ে। তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত? রা অর্থাৎ রাধারানী। 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একেলা হ্রদ দেখিতে গিয়াছিলে কেন? তখন সেই ব্যক্তি রাধারানীকে জিজ্ঞাসা করছে যে তুমি তো ছেলে মানুষ, তুমি বাচ্চা মেয়ে, তাহলে তুমি একা হ্রদ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। মানে ও কেন 100 বনফুলের মালা বিক্রি করতে গিয়েছিল সে কথার মধ্যে দিয়ে সে ব্যক্তি রাধারানীর কাছ থেকে তার মনের কথাটা বের করে নিল। শুনিল যে মাতার পথের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই, এক্ষণেও বালিকার হৃদয় মধ্যে লুকায়িত আছে। তখন সে জানতে পারলো যে তার মা অসুস্থ এবং মায়ের ওষুধ কেনার জন্য সে মালা গেথে রথের হাটে বিক্রি করতে গিয়েছিল। রথ দেখতে সে যায়নি, কিন্তু বৃষ্টির কারণে সেই মালা বিক্রি হয়নি। তখন সে বলিল, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাই। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই, তুমি মালা বেচো তো আমি কিনি। সেই ব্যক্তি তখন রাধারানীকে বলল যে আমিও এক ছড়া মালা খুঁজছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছে, তাই তাকে পরাব। রথের হাট যেহেতু খুব তাড়াতাড়ি ভেঙে গেল, তাই আমি মালা কিনতে পারিনি, তুমি যদি মালা বিক্রি করো তাহলে আমি নেব। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে। রাধারানী খুব আনন্দ হলো যে কেউ একজন মালা কিনতে চেয়েছে সেই শুনে, কিন্তু আবার পরক্ষণেই সে মনে মনে ভাবলো যে মানুষ, যে ব্যক্তি আমাকে এত যত্ন করে হাত ধরে এই অন্ধকারের মধ্যে বাড়ি নিয়ে যাচ্ছে, যে আমার এত বড় উপকার করছে, তার কাছে আমি দাম কি করে নেব? তা নহিলে আমার মা খেতে পাবেন, তা নেই, মানে সে নিতে পারছেও না, আবার টাকা না হলে তার মা যেহেতু খেতে পাবে না, সে মায়ের ওষুধ কিনতে পারবে না, তাতেও আবার তার নিতে ইচ্ছেও করছে। মানে সে এক মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়েছে যে সে কি নেবেন কি নেবে না, কিন্তু ভাবনা চিন্তা করে সে টাকাটা নিল। এই ভাবিয়া রাধারানী মালা সমভি বেহারীকে দিল। সমভি বেহারী অর্থাৎ সহযাত্রী, যে সঙ্গে সঙ্গে যাচ্ছিল। এটা ভেবে রাধারানী মালা তার সহযাত্রীকে দিল। সমভি বেহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভি বেহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলল, এ
কি পয়সা? এই যে বড় বড় ঠেকছে। তখন সেই সহযাত্রী নিজে থেকেই তাকে বলল যে এই মালার দাম 4 পয়সা। এই বলে সে তাকে পয়সাটা দিল। রাধারানী যখন হাতে নিল তখন সে বুঝতে পারলো যে পয়সাটা যেন মনে হচ্ছে বড় বড় লাগছে, ডবল পয়সা। দেখিতেছ না, 2টা বই 2টা দিই নাই। সে তখন বলছে ডবল পয়সা, দেখছো না 2টো পয়সা দিইনি, আমি একটা বড় পয়সা দিয়েছি। তা এ যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? রাধারানী তখন তাকে বলছে যে এটা তো চকচক করছে, তুমি ভুলে আমাকে টাকা দাওনি তো? আমার তো মালার দাম পয়সা, 4 পয়সা, তাহলে তুমি আমাকে ভুলে টাকা দাওনি তো? না, নতুন কলের পয়সা, তাই চকচকছে। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দে, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। রাধারানী তখন তাকে বলল যে আমি ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখব, যদি দেখি যে পয়সা নয় তাহলে কিন্তু আমি তোমাকে ফেরত দিয়ে দেব, তুমি সেখানে একটু অপেক্ষা করো। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। কিছুক্ষণ পরে সে তার কুটিরে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে রাধারানী তাকে বলল যে তুমি ঘরে এসে দাঁড়াও, আমরা আলো জ্বেলে দেখি যে টাকা নাকি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। সেই ব্যক্তি তখন তাকে বলল যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি তোমার ভেজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বেলো। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, এখানি ছিল, তাহা কাচিয়া দিয়াছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না, আঁচলটা নিংড়ে পড়িব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। রাধারানী তখন তাকে বলল যে আমার আর কাপড় নাই, একটাই ছিল, সেটা আমি কেচে দিয়েছি, আমি ভিজে কাপড়েই এরকম ভাবে থাকি, আমার ব্যামো হয় না, ব্যামো অর্থাৎ অসুখ হয় না, আঁচলটা নিংড়ে পড়বো, আঁচলটাকে নিংড়ে এখন আমি একটু পড়বো, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা, অর্থাৎ সে ব্যক্তি বলল ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। ঘরে তেল ছিল না, অভাবের সংসার, তাই ঘরে তেল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া, মানে খড়ের যে চাল বা বিচালির যে চাল, সেই খড় পেরে ও চকমকি ঠুকে, চকমকি অর্থাৎ দুটো পাথর, যেই পাথর দিয়ে লোকে আগে আগুন জ্বালাতো, সেই পাথরকে চকমকি বলা হতো। সেই চকমকি ঘষে ঘষে ও আগুন জ্বাললো। যেহেতু ঘরে তেল ছিল না, চকমকি ঠুকে খড় দিয়ে সে আগুন জ্বেলেছিল, সেহেতু তার একটু দেরি হলো। আগুন জ্বালানোর পর রাধারানী দেখলো যে এটা টাকা, কোনো পয়সা নয়। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। তল্লাশ অর্থাৎ খুঁজে দেখলো যে যে টাকাটা দিয়েছিল সে নাই, সে চলে গিয়েছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রহিল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? রাধারানী তখন বিষণ্ণ বদনে, অর্থাৎ তার মুখটা একটু ছোট হয়ে গেল। সে দুঃখ করে তার মাকে সব কথা খুলে বলল। সেই ব্যক্তির সাথে তার কোথায় দেখা হলো, সে কি মালা নিল, সমস্ত ঘটনা তার মাকে সে জানালো এবং মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে মাকে বলল যে মা, এবার কি হবে? রাধারানী হয়তো ভাবছে যে সেই ব্যক্তি তাকে ভুল করে টাকা দিয়ে চলে গেছে। মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। মা বলল, কি আর হবে, সে কি না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনে সে আমাদেরকে এই টাকাটা দান করেছে, আমরাও এখন ভিখারি হইয়াছি, মানে আমাদেরও এখন বিষয় সম্পত্তি কিছু নেই, আমরাও সেই দান গ্রহণ করে নিই, দিয়ে আমরা খরচ করব। আজ এই পর্যন্তই পড়ালাম, পরবর্তী অংশ আবার পরের ভিডিওতে পড়াবো। এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।